আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনার কন্যা। একটা বিয়ে বাড়িতে গেছিলাম, দাওয়াত খাইতাম। বুঝছি না যে মাথায় ফুল টুলটি কুলছি না করলে মনোরঞ্জন কাসরটি ফাল্টাইয়া মনে হয়েছে একটা ভিডিও আছে করে একটা ঘটনা ঘটছে, এটা সবার সাথে শেয়ার করি। ঘটনাটা হইল গিয়ে গেছিলাম বিয়ে বাড়িতে, ভালো হতা, দাওয়াতও দিছে ভালো হতা, ওই গিফট টিফট লয়েও গেছি, এটাও ভালো হতো, সবই ভালো হতো। পরে মনোরঞ্জন বিয়ে বাড়িতে গিয়া গিফটটা দিলছি, আগে দেখছি ভুলে চুলে দেয়া মনোরঞ্জন চিন্তা হচ্ছি যে আগে গিফটটা দেলাই, এটার হুজাটা বাউন্ডা খুবই কষ্টজনক, তো এইটা আগে দেলাই দিয়া হরে আচ্ছা ঘুরতে তাহি ঘুরে টুরে হরে মনোরঞ্জন একসাথে খাওয়া দাওয়া করিয়া পরে যায় মগানে বালা বুদ্ধি চিন্তা টিন্তা করছে এরকম একটা ব্যাপার স্যাপার চিন্তা করে গিফটটা দিলছি দিয়া হরে কি তুইছে খাওয়া দাওয়া করবাম। বালাই এই সব কিছুই দেখতেছি, মানুষজন আইসে, সবার পরিচিত মানুষের সাথে আলাপ আলোচনা করলাম, সবই ঠিক আছে। হঠাৎ করে কি তৈছে মানুষ দেখি যাইতেছে গা, কেরা যাইতেছে গা কাওয়ালো মিদ্যা মনোরঞ্জন কাউনো শর্ট পরিয়েছে অনকিতা কইবেন শর্ট যে ফরিয়ে লো আচ্ছা ভালো তা ফরিয়েছে, এটা বিষয় আসি না। মাথাটা দূরিল ছিল, গিফটটা যাকে দিলছি এখন তো মনে হয় গিফটটা তো আর ফিরত আনতাম না, বুঝি না বিষয়টা। মানে যে দিলাম গিফটটা যে দিলাম দিয়া মনোরঞ্জন খাইয়াম চিন্তুছি, খাওন তো জুটলই না মনোরঞ্জন, আর বাবজি যাইছে দুলা খাইয়া মনে খাওয়া তো হইলই না। পরে কি হয়েছে কি আর কইম দুঃখের কথা, আল্লাহ 550 টাকা দামের গিফটটা দিছি না, খাইতাম তো পারলামই না, হাসি না গাত খাইতাম, সেটাও বিষয় আছি না। কারণ শর্ট পরি আছে, এরা এরা খাই আই শর্ট পালাই দিছে, আবার কীরকম দেখ দাওয়ারটা দিছে, এরা নিজেরা খাই শর্ট পালাই দিছে। শর্ট তো শর্ট না, ডেক নিয়ে গরম বইরে লুগাই তুই দিছে, বুঝছো। এমন মেহমান আইসে পরে বিয়ার শেষে আবার রান্না বাড়া হন লাগতো না, মেহমানরা খাওয়াইলে তো সেই কামানি দিয়ে দেখ দিনে গরম বইরে তুই দিছে মনোরঞ্জন এই কামন দেই কামাইল বর হিরাইতে। পতানি বুদ্ধি থাকলে মানুষে এরম ষড়যন্ত্র কর্তারে আল্লাহ কথা এই বিয়াত না গেলে এটা কইতালাম না, এরকম একটা অবস্থা। ওখান তো মনে হয় সারাদিন খাইছি না, মনে হচ্ছে বেড়াত কায়াম 550 টাকা দে 550 টাকা দে উপহারটা নিছি, টেয়াটা উসল না করে আইলেও কি হইব, কেয়ার করার খাইতে তো পারলামই না, সবই ভাগ্য। মানে এই দুঃখে এখন রাও আইতেছে না মুহে কি দেয় কি আর রাও আয় বুঝি না বিষয়টা। একটা দুঃখজনক ঘটনা ঘটিল জীবনে, এরম ভাবছিলাম এরম হইব। আচ্ছা ঘটিয়েছে তো গেছি, ওনার কি করণ যাইব, এরম দুঃখ কি কেউ জীবনে ঘটছি? ঘটতে থাকলে জানাইবেন, অবশ্যই জানাইবেন, কমেন্টে জানাইবেন। আর যদি না ঘটতে তো বালাই, কথা কইতাম পারতাছি না, বুঝুন। অন্যদিন তো ফের করি, আজকে কথা কইতে পারতাছি না। মনে হয় যে খাওয়ান যদি না তাই তাহলে কথা কোন কিবা খাইতাছি না, বেড়ার মধ্যে উপহারটা টি দিছি খাইতাছি না। এই দুঃখটা লইয়া কই যাইম, অত বড় দুঃখ লইয়া আমি কই যাইম, খুবই দুঃখ মর্মাহত বিষয়টা লইয়া আমি বিশাল কিছু কমনে নেই, খালি দুঃখ। গরুটি খাইতেছে ভালোই লাগছে বিষয়টা। এখন এরকম দুঃখ যে ঘুরতে যাইব ভাবছি না, এখন ঘুরতে গেছে আর কি করার আছে, কিছু করার নেই, আফসোস ছাড়া কিছু করার নেই, পালতে আর আফসোস, সমস্যা নেই। মনে হয় যে কাইতেছি না তো কাইতেই যাচ্ছি না, আর তো বিষয় না, আজকে কাইতেছি না, অন্য বিয়ার গিয়ে কায়াম, এটাই বাস্তব। তো এইভাবেই আর কি জীবন কাটবো, শেয়ার করলাম আর কি কষ্ট করে আপনাদের সাথে, এই অবস্থা। মনোরঞ্জন এভাবেই চলবে, কেয়ার করার আফসোস, সবাই ভাগ্য।